ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া মহিলা সিরিজের আজ দ্বিতীয় ওডিআই ম্যাচ ছিল এবং দ্বিতীয় ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়ান মহিলা দলকে পুরো মানে যেভাবে ইংল্যান্ডের বোলিং এটা অস্ট্রেলিয়ান মহিলা দলকে 180 রানের মধ্যে আটকে দিতে সক্ষম হয়েছিল, সেখান থেকে কিন্তু ইংল্যান্ডের কাছে একটা সুবর্ণ সুযোগ ছিল আজকে সিরিজে এক এক করে সমতা ফিরিয়ে আনার জন্য এবং তৃতীয় ওডিআই ম্যাচে অপেক্ষা করার জন্য। কিন্তু ইংল্যান্ডের হয়তো প্ল্যানটা আলাদাই ছিল, কারণ তারা এতটাই খারাপ ব্যাটিং করে এবং 180 রান চেস করতে গিয়ে তারা 22 রানের একটা বড় সড়ো তাদের কাছে 22 রানটা একটা বড় সড়ই ব্যবধানে তারা কিন্তু অস্ট্রেলিয়ার এগেনস্টে সেকেন্ড ওডিআই ম্যাচ হারে এবং 2-0 ব্যবধানে কিন্তু এই মহিলা সিরিজের প্রথম ওডিআই সিরিজের তারা জয়লাভ করে নিয়েছে। আর একটা সিরিজের একটা ম্যাচে রয়েছে, অর্থাৎ ওডিআই সিরিজের একটা ম্যাচে রয়েছে যেটা ফর্মালিটির জন্য অস্ট্রেলিয়া খেলে, বাকি বাদ সিরিজ তো 2-0 ব্যবধানে এখন অস্ট্রেলিয়া এগিয়ে আছে। তো আজকে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে 180 রান করেছিল 44.3 ওভার খেলে, অর্থাৎ ইংল্যান্ডের কাছে যে সুযোগটা ছিল তারা কেন কাজে লাগায়নি বা কতটা খারাপ ব্যাটিং পারফরমেন্স করেছে সেটা ইংল্যান্ডের স্কোর কার্ড দেখলেই বোঝা যাবে। তার আগে অস্ট্রেলিয়ার তরফ থেকে এলসি পেরি 60 রান, এলিসা হেলি 29 এবং ফবি লিচফিল্ড 29 রান করে। আজকে যে পিচ ছিল সেটা পুরোপুরি বোলিং ফ্রেন্ডলি পিচ ছিল এবং প্রত্যেকটা স্পিনার এবং পেস অ্যাটাকরাই উইকেট পেয়েছে বেশিরভাগটাই। তো ইংল্যান্ডের তরফ থেকে সোফি এসিলেস্টন 4 উইকেট, এলিস কেপসি 3 এবং লরেন বেল 2 উইকেট নেয়। অপরদিকে যখন ইংল্যান্ড ব্যাট করতে নামে ইংল্যান্ড 159 রান করে 48.1 ওভার খেলে। ইংল্যান্ডের তরফ থেকে এমি জোন্স 47 নট আউট, ন্যাট সিভারব্রুন 35 এবং হিথার নাইট 18 রান করে। অপরদিকে এলেনা কিং 4 উইকেট, কিম গার 3 উইকেট এবং অ্যাশলে গার্ডনার 1 উইকেট এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় এলেনা কিং। তো অস্ট্রেলিয়া যেরকমভাবে ব্যাটিং করেছিল তার ধারে কাছেও কিন্তু ইংল্যান্ড পৌঁছতে পারেনি। অস্ট্রেলিয়ার তরফ থেকে হায়েস্ট স্কোর 60 রান হয়েছিল, কিন্তু সেখান থেকে মানে একদম শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে অ্যামি জোন্স কিন্তু 47 রানই করতে পারে এবং সে একমাত্র থাকে যে নট আউট থাকে। বাকি বাদ ইংল্যান্ডের তরফ থেকে কোনো ব্যাটারই কিন্তু 18 নিচে রয়েছে, অর্থাৎ 18 হচ্ছে ইংল্যান্ডের তরফ থেকে থার্ড হাইয়েস্ট স্কোর আজকের দিনে বা সেকেন্ড ওডিআই ম্যাচে। তো ইংল্যান্ড যেভাবে আজকে একটা সুযোগ পেয়েছিল এবং ইংল্যান্ডের বোলাররা একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছিল ইংল্যান্ডের ব্যাটারদের কাছে যে 181 রান চেস করো, ইজিলি 1-1 সিরিজের সমতায় ফিরে আসবে এবং তৃতীয় ওডিআই ম্যাচে যা হয় সেটা দেখা যাবে না হয় তৃতীয় দিনে। কিন্তু আজকেই 2-0 ব্যবধানে কিন্তু অ্যাশেজের প্রথম সিরিজ এই অস্ট্রেলিয়া তাদের নামে করে নিচ্ছে। অপর দিক থেকে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা দুজনেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাদের স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে। তার থেকে বলে রাখা ভালো প্রত্যেকটা দলেই ধীরে ধীরে তাদের স্কোয়াড অ্যানাউন্স করছে, কিন্তু পাকিস্তান একমাত্র হোস্ট কান্ট্রি যাদের ডেট পেরিয়ে যাওয়ার পরও কিন্তু এখনও কোনো স্টেডিয়াম বা কোনো গ্রাউন্ডে রেডি না। তো আমরা যে কোনো দিন শুনতে পারি চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু শিফট হয়ে গেছে ইউএইতে। তো অর্থাৎ এটা যদি কোনো দিন রাতে বা দিনে বা মধ্যরাতে আমরা শুনতে পাই তো এই খবরটা নিয়ে অবাক হয়ে যাওয়ার মতো কিছু নেই। এবং যেভাবে কালকে বা পরশুর বিপিএলে লিটন কুমার দাস যে পারফরমেন্স দেখিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তার নাম বাইরে বেরিয়ে যাওয়ার পর পুরো আগুন ঝরানো পারফরমেন্স ছিল লিটন কুমার দাসের। তো এরপর যদি আমরা সাউথ আফ্রিকার স্কোয়াডে দেখি তো সাউথ আফ্রিকার পুরনো ক্যাপ্টেন তেম্বা বেবুমা ফিরে এসছে এবং সেই ক্যাপ্টেন্সি করছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এইজেন মার্ক্রাম, কাগিসো রাবাডা, টনি ডি জর্জি, ডেভিড মিলার, রয়ান রিকলটন, মার্কো ইয়ানসেন, ডাব্লু মুল্ডার, তাবরেজ শামসি, হেনরি ক্লাসেন, লুঙ্গি সান ইনগেডি, ক্রিস্টান স্টাবস, কেশব মহারাজ, অন্ড্রেক নকিয়া, রাসি ভ্যান্ডার ডুসে। অস্ট্রেলিয়ার তরফ থেকে ক্যাপ্টেন প্যাট কামিন্স এখন মোটামুটি চোটে আছে, তো প্যাট কামিন্স আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফির বাইরে আছে কিন্তু তার স্কোয়াডের নাম আছে। অন্যদিকে জস হেজেলউড পুরোপুরি ফিট হয়ে অস্ট্রেলিয়ার স্কোয়াডে ফিরে এসেছে। তো অস্ট্রেলিয়ার তরফ থেকে প্যাট কামিন্স ক্যাপ্টেন, অ্যালেক্স ক্যারি, নেথন এলিস, অ্যারন হার্ডি, জস হেজেলউড, ট্রেভিস হেড, জস ইংলিশ, মার্নাস লাবুসেন, মিচেল মার্স, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শট, স্টিভেন স্মিথ, মিচেল স্টাক, মার্কস স্টোইনিস এবং অ্যাডাম জাম্পা। এখানে আমরা কিন্তু একটা নাম মিস করতে চলেছি যে বর্ডার গাভাস্কার ট্রফির সবচেয়ে বেশি উইকেট নিয়েছিল।